সহকারী শুধু মাত্র আজকে রবীন্দ্রটুকু থাকবো বলে বাবা লক্ষ লক্ষ টাকা বিনিময় করে যেন বাসরটুকু তৈরি করেছে। ওগো একটা কথা জিজ্ঞেস করবো বলো, আমি যে তোমাকে ওজনে থেকে চম্পকনগরের পুরোবধূ করে নিয়ে এলাম, একবার করে এখানে বাসরে প্রবেশ করে তোমার এই বাসরটা দেখে পছন্দ হয়েছে? সত্যি বলবো, এই বাসনে পদার্পণ করি মনে বাসনা আমি তোমার কাছে কিছু দাবি রাখতে চাই। আমার কাছে? হ্যাঁ। কি জানতে চাইছো বলো দেখি? বেশ তাহলে শোনো। আরে বাসরকে সৌন্দর্য করে তুলতে বাসরের চতুর্দিকে কিছু কিছু চিত্র অঙ্কন করা আছে। আমায় বলে দাও না। শুনবে তুমি? হ্যাঁ। ওই না পরিবারিকে চিত্র আছে পূর্বের দিবা কনক বিপুলা সবার মায়ের ভগবানই বাসর বিশ্বকর্মায় বানাই বাসর ঠাকুর জগন্নাথের ঘর বিশ্বকর্মায় বানাই বাসর শুধু আজকে রজনীটুকু থাকবো বলে এত সুন্দর চিত্র অঙ্কন করা হয়েছে, শুধুই বাসরকে সৌন্দর্য করে তুলতে। সত্যি আজকে দিনে বাসর দর্শন করে
আমার মন প্রাণ কেড়ে নিয়েছে। মনে বাসনা তোমার চরণে প্রণাম জানিয়ে আমার এই নারীত্ব জীবনকে আমি ধন্য করি। এতে আমার অনুমতি কি আছে বলো? যাকে প্রণাম করলে তুমি তোমার নারী জনমকে সুখী করতে পারবে, অমতের কিছু নেই গো। তবে সম্মুখে দাঁড়ালাম স্ত্রী চিন্তে তুমি আমায় প্রণাম করো তবে। বেশ বেশ। না প্রিয়া, তুমি আমাকে প্রণাম করবে না। সে দেখো আমাকে যখন প্রণাম করতে চাইছো না, তোমার দিকে যে দেখতে মনে হয় আমি প্রত্যেকটা অলঙ্কারে সর্প দেখতে পাই। সর্ব? না না, এ হতে পারে না। ও গো তোমার মস্তকে সর্প, ওই আজ খিলি ভিলি বানিয়ারছি তোমার সর্প দেখিয়া ভজ লাগে। আজ গিলি বিলি করি বানিয়ার ছি প্রিয়া গো, ও গো তোমার সর্প দেখিয়া ভয় লাগে। ওগো না। প্রাণনা ও গো সীমন্তের সিঁদুরের জ্যোতি জলে প্রাণনা ও গো সীমন্তের সিঁদুরের জ্যোতি জলে গো। এটা তো বলি তোমার মস্তকে কোনো সর্পের জ্যোতি নয়। না গো না। ঠিক ভেবে স্থির করতে পারছি না গো। জানো তুমি যখন আমাকে প্রণাম করতে আসছো না, হ্যাঁ। তোমার দিকে যে দেখতে মনে হয় সেই তোমার জ্যোতির উপরে কোনো সর্পের জ্যোতিগুলো ভেসে আসছে। না স্বামী না। তোমার কথাকে বিশ্বাস করে আবার তোমায় অনুমতি দিলাম। ওগো যাকে প্রণাম করলে তুমি তোমার নারী জনমকে সুখী করতে পারবে, অমতের কিছু নেই। তবে সম্মুখে দাঁড়ালাম, তবে এবার তুমি আমায় প্রণাম করো। বেশ স্বামী, তাই হবে। না প্রিয়ে, তুমি আমাকে প্রণাম করবে না। তুমি আমাকে যখন প্রণাম করতে আসছো না, তোমার দিকে যে দেখতে মনে হয় ও গো তোমার গলে সর্প, আজ ঝিলি ফিলি করি বানিয়ার ছি ও গো তোমার সর্প দেখিয়া ভয় লাগে। তোমার গলেতে সর্প, কিলি বিলি করি বানিয়ার ছি প্রিয়া গো। ও
না কেঁদে প্রাণ না স্বামী না বাসো ঘরে অভাগিনী টানা আমার গলার হার জলে গো তুমি আমার কাছে শুনছো আমাকে বড় ভালো আছে অলঙ্কার পরিধান করে রয়েছি আমার মায়ের হস্তের পরিধান করে দেওয়া অলঙ্কার এর মাঝে কোনো সর্পের ছায়া থাকতে পারে না সত্যি যদি তাই হয়ে থাকে ঠিক বুঝতে পারছি না প্রিয়া আজকে ধীরে তোমার দিকে চেয়ে দেখতে মনে হয় তুমি যখন আমাকে প্রণাম করতে আসছো না তোমার দিকে চেয়ে দেখে মনে হয় প্রত্যেকটা অষ্ট অলঙ্কারে বুঝি সর্পের বিষ জড়িত করা আছে যদি সত্যি তাই না হয়ে থাকে তোমার কথাকে বিশ্বাস করে আবারও তোমায় অনুমতি দিলাম যাকে প্রণাম করলে এই বাসরে তুমি তোমার নারী জনমকে সুখী করতে পারবে অমতের কিছু নেই গো তবে সম্মুখে দাঁড়ালাম তবে তুমি আমায় প্রণাম করো তাহলে বেশ গো, আমি তোমায় আবার প্রণাম করবো পাইয়া এমন পতি ধন্য হবে গো বেহুলা সতী শ্রীচরণে জানাই গো বলে তুমি বাবাকে কথা দিয়েছো যে আমাকে নিয়ে নাকি সারাটা রাত্রি বাসরে জেগে থাকবে হ্যাঁ গো। কিন্তু কি করে জাগবি বলো দেখি ওগো আমার কাছে কোনো যুক্তি নেই, তোমার কাছে থাকলে বলো। একটা মনে মনে স্থির করেছিলাম কে গো? আমি যখন তোমাকে নিয়ে এই বাসরে প্রবেশ করব তখন আমি ভেবেছিলাম এই বাসরে তোমাকে নিয়ে সারাটা রাত্রি না হয় পাশা খেলে নিঃসর্গ কাটিয়ে দেবো বেশ, আমায় শিখিয়ে দেবে? খেলবে তো হ্যাঁ, এই খেলায় কিন্তু হার জিত আছে গো। হারছি। হ্যাঁ যদি আজকে রজনীতে এই বাসরের শুভ দিনে শুভ লগ্নে পাশা খেলতে গিয়ে তুমি যদি আমার কাছে হেরে যাও তুমিই বা আমাকে কি দেবে বলো দেবে বেশ, আমি কথা দিলাম আমি যদি হেরে যাই যা চাইবে আমি তাই দেব। কিন্তু আমিও তোমায় কথা দিলাম কি জানো যদি সত্যি আজকে প্রথম রজনীতে তোমার সঙ্গে প্রথম দর্শনে পাশা খেলতে গিয়ে আমি হেরে যাই হ্যাঁ তাহলে তোমায় কোনো রষ্টলঙ্কনে আমি সাজিয়ে দেব। বেশ, তাই যেন হয়। এসো তাহলে চল তাহলে পালককে বসে বসে পাশাটা খেলে নেই বেশ, বলো তুমি কোন দিকটাই আমার ভট রইল। আমার তাহলে চিত হইল বেশ, প্রথমবারে তুমি চালো না না তুমিই চল। ওগো খেলিব খেলিব পাশা ওগো এই না বাসর ঘরে খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে
জয় বাবা ভোলানাথ। জয় বাবা। একি গো, এবার যে তোমারই জয় হয়ে গেল। সত্যি তো? ঠিক আছে, তাহলে তুমি চালাও দেখি। বেশ। দ্বিতীয় দান চালাই পাশা মা মনসা নামে গো প্রিয়া গো, প্রিয়া গো প্রিয়া গো প্রিয়া গো আরে নন্দে পাশা চালাবো গো পাশা চালাবো গো। ঠিক আছে। জয় বাবা। একি গো, এবারও যে তোমারই জয় হয়ে গেল। সত্যি? একটা কথা বলি কি জানো, আজকে দিনে এই দানেই কিন্তু শেষ নয়, আর একবার শুধু খেলি, বেশ তাই হয়। এই দানেও যে জিতবে তারও কিন্তু জয়ী হবে। বেশ। বলো তুমি কি? আমার এবার চিত্র। তাহলে আমার পট্রই বেশ। তৃতীয় দান চালাই পাশা ভোলা বাবা। জয় বাবা ভোলানাথ। জয় বাবা। ও প্রথম দান চালাই পাশা ভোলা বাবা নামে গো, আমি রে ভোলা বাবা নামে। আর মনের আনন্দে পাশা খেলে বাসর ঘরে। জয় বাবা ভোলানাথ। এই দেখো, এবারে কিন্তু আমার জয় হয়েছে বলো। সত্যি তোমার জয় হয়েছে? কিন্তু তুমি একটা কথা বলেছিলে আমাকে, যদি আজকের দিনে একবার তুমি আমার কাছে হেরে যাও, আমি তোমার কাছে যা চাইবো তাই দেবে বলেছো। বেশ, কথা যখন দিয়েছি তুমি চেয়েই দেখো আমি দেবো কিনা। আমি এখনো কিছু চাই না। এই বাঁশরে যখন তোমার সঙ্গে নয়নে নয়ন দিতে, বাঁশরে পাশা খেলতে গিয়ে তোমার কাছে একটি আমি কথা বলতে চাই। আমি বাঁশরে শুধু তোমার কাছে একবার প্রেম আলিঙ্গন। না না, এ কথা বললো না। আমি তোমার এই কথা আমি কিছুতেই রাখতে পারবো না। হ্যাঁ গো। ও কথা রাখো না, রাখো না প্রিয়ে, ও কথা রাখো না, রাখো না প্রিয়ে।
ও যে পাখিয়াটা নিমো খেলে মুখ ভরা আমি তোমার কাছে প্রেমালিঙ্গন চেয়েছি বলে হ্যাঁ। তুমি তোমাকে কাঁচা ডালিমের সঙ্গে তুলনা করে রেখেছো। হ্যাঁ কিন্তু আজকে দিনে এহেন সময় আমি তোমাকে কার সঙ্গে তুলনা করেছি কার সঙ্গে? শুনবে তো? হ্যাঁ ওই না কাঁচা শশা খেলে পেলে আমায় লাগে ভালো, ওই না পাকিয়া শশাটি খেলে আমায় লাগে ভালো। ও কথার কোনারা কোন প্রিয়ে গো। তুমি শশার সঙ্গে ওই পাকা শশা খেলে তোমাকে ভালো লাগে, কিন্তু একটি কথা জানো, ওই যে বাঁশের ঘরে যে বানারি গো, ও প্রিয়া গো, দেবয়ালি গা, ও যে শাস্তি গো মানয় আছে তোমার লোক। প্রিয়া গো, প্রিয়া গো, ওই গো চারি ঝাঁথি নারী প্রিয়ে, প্রিয়ে গো। ওহ প্রিয়ে সর্বশাস্ত্রে আমার মন কি বলে জানি, বুঝি নারী জাতি ও গো প্রিয়ে ছোট নয়। ও যে কমল লিকা পুষ্প, যেমন মকরন্দ ও যে ভ্রমরতা হাতে না যায় না কোনো দিন। বুঝি নারী আর নারী খেলো, নারী খেলো প্রিয়ে গুয়া পালো, বুঝি কাঁদাছে যে লাগে মধু, ওই না পাখিলে নয় ভালো। ও গো হস্তে ধরি পায়ে পড়ি, ও গো বলি যে তোমার, ও গো আজকে নিশি ও জানো না ক্ষমা করো মোরে। আজ শোনো শোনো ও গো প্রিয়ে বলে যে তোমারে, ওই নাই আজি কারণে শিরে লাগি ক্ষমা দিলাম তোরে। বলো আমি আমার মন অন্তর থেকে তোমার কাছে প্রেমালিঙ্গন চাইনি গো। তাহলে তুমি হয়তো আমার উপর অভিমান করেছো, বাবাকে কথা দিয়েছো আমাকে নিয়ে সারাটা রাত্রি বাসরে জেগে থাকবে, যার কারণে আমি তোমায় পরীক্ষা করলাম। সত্যি আজকে দিনে আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছে। যাও বিলম্ব না করে অবিলম্বে রন্ধনশালায় গিয়ে আমার জন্য কিছু রন্ধন করে নিস। কিন্তু বাসরতে কিছু নেই গো। জানি আজকে তুমি প্রথম এসেছো তো কোথায় ক্ষুদ্রপ লুকিত আছে তোমার ঠিক অনুসরণ নেই। যদি তোমায় শিখিয়ে দিই নিশ্চয়ই পারবো। ও রন্ধনে রান্ধব প্রিয়ে, আজি খুদারে যা
ও গো মঙ্গলিয়ার চালিয়েছে রাম কোথায় ও গো চালো পেলাম ওটা না ওই আমি চাল কোথায় পাই ওই আর দেখো দেখো ও গো প্রিয়ে ওই না ঘটের ও গো চলো পেলাম ও প্রাণ না কষ্ট কোথায় পাই ওই যার নারী খেলে চোখ আছে প্রিয়া গো তুমি কষ্ট যে মানবে বলে ও গো কষ্ট পেলাম ও প্রাণ না আমি কত কোথায় পাই ওই নারী খেলে ভেঙে তুমি পাত্র যে বানাবে বলে ও গো রতন শালায় যাই প্রাণনা ও গো আশীর্বাদ দাও ওই এক রঙ্গন পঞ্চমে রাম দিবে তাহাই বলে এক রন্ধন পঞ্চব্যঞ্জন নন্দন করে রান্ধিবে তাহা তোমার রন্ধনের পথ চেয়ে থাকতে থাকতে পালঙ্কে গিয়ে যদি বিশ্রামে নিদ্রায় মগ্ন হয়ে যায় নিদ্রা লেগে গেলে তোমার রন্ধনের শেষে আমার জাগিয়ে তুলবে কি বেশ বেশ তাই হবে যাও তাহলে ততক্ষণ রন্ধনশালায় আমি একটু পালঙ্কে গিয়ে বিশ্রাম করে নিই বেশ স্বামী সেবাই হচ্ছে নারীদের ধর্ম আর বিলম্ব নয় এই মুহূর্তে আমি স্বামী সেবা করব বলে আমি অন্নপূর্ণা দেবীর নাম স্মরণ করে আমি রন্ধনশালায় প্রবেশ করব রন্ধন করবো